হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাস্থ্যবিধি টিপস। আজ আমি কথা বলবো মহিলাদের ডিম্বাণু বের হওয়ার লক্ষণগুলো নিয়ে, অর্থাৎ ওভুলেশনের লক্ষণগুলো নিয়ে। প্রতি মাসে মাসিকের পর মহিলাদের ওভারিতে অর্থাৎ ডিম্বাশয়ে কিছু ডিম বৃদ্ধি পেতে শুরু করে। তার মধ্যে একটি মাত্র ডিম সব থেকে বেশি ম্যাচিওর হয় এবং পরিপক্ক হয়ে সেই ডিমটি বের হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে এবং সেখানে পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ ঘটায়। ডিমটি কিন্তু ফ্যালোপিয়ান টিউবে এসে মাত্র 24 ঘন্টা বেঁচে থাকে। এর মধ্যে যদি শুক্রাণুর সাথে কম্বিনেশন ঘটে তাহলে কিন্তু গর্ভধারণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। আর এই দুটো দিনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট গর্ভধারণের জন্য। এই 2 দিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি পুরুষদের শুক্রাণুর সাথে ডিমটি মিলিত হতে না পারে তাহলে নষ্ট হয়ে যায় এবং পরবর্তী মাসিক পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে। তো কিছু লক্ষণ মহিলাদের বডিতে প্রকাশ পায় ডিমটা যখন রিলিজ হয়। সেই লক্ষণগুলো দেখে কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের ডিমটি রিলিজ হয়েছে, অর্থাৎ ওভুলেশন হয়েছে। তো এই ডিম্বাণু বের হবার লক্ষণগুলোই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, যে লক্ষণগুলো দেখে আপনারা বুঝে নিতে পারবেন আপনাদের ওভুলেশন হয়েছে এবং আপনারা রিলেশন রাখতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমার পরবর্তী আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নাম্বার 1, শরীরের তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে যাবে। পিরিয়ডের পর প্রথম দিন থেকেই দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে যখনই আপনি দেখবেন যে আপনার শরীরের তাপমাত্রাটা বেশি বলে মনে হচ্ছে, জ্বর জ্বর ফিল হচ্ছে, তখনই আপনি ভাববেন যে আপনার ওভুলেশন হয়েছে। অ্যাকচুয়ালি সেটা জ্বর হবে না, শরীরের তাপমাত্রাটা একটু বেশি বলে মনে হবে। নেক্সট হচ্ছে ভ্যাজাইনাল ডিসচার্জ হবে। আপনাদের যেমন সাদা স্রাব হয়, কিন্তু সাদা স্রাব নয়, সাদা স্রাবের থেকে একটু ভিন্ন টাইপের। যদি ভালো করে বলি তাহলে ডিমের যে সাদা অংশটা হয় ঠিক তেমনই দেখতে। সময় আপনার রিলেশনশিপ রাখার ইচ্ছা হবে, সেটা থেকেও আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ওভুলেশন হয়েছে। নেক্সট হচ্ছে তলপেটে ব্যথা হতে পারে, বাম দিকে অথবা ডান দিকে। আমাদের দুটো ওভারি থাকে, অর্থাৎ দুটো ডিম্বাশয় থাকে, একটা বাম দিকে একটা ডান দিকে। তো প্রতি মাসে একটা সাইড থেকে কিন্তু ডিমটি রিলিজ হয়। একবার যদি বাম ওভারি থেকে ডিম রিলিজ হয়, পরবর্তীতে আবার ডান ওভারি থেকে ডিমটা রিলিজ হবে। তো যে ওভারি থেকে ডিম রিলিজ হবে সেই পাশে একটু ব্যথা অনুভূত হতে পারে। যদি আপনার বাম সাইডে ব্যথা হয় কিংবা ডান সাইডে ব্যথা হয় পিরিয়ড হওয়ার দ্বিতীয় সপ্তাহে, তাহলে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ডিম্বপাত হয়েছে। নেক্সট, হালকা স্পট। পিরিয়ড বন্ধ হবার পর দ্বিতীয় সপ্তাহে যদি আপনার হালকা স্পট দেখতে পান, লাল থেকে বাদামি রঙের, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার ওভুলেশন হয়েছে, অর্থাৎ ডিম্বপাত হয়েছে। ডিম্বপাতের কারণেও কিন্তু কখনো কখনো ডিমটি রিলিজ হওয়ার সময় হালকা রক্তক্ষরণ হয়ে থাকে, লাল থেকে বাদামি রঙের। এটা থেকেও আপনি বুঝে নিতে পারবেন। নেক্সট হচ্ছে ক্লান্তি বেড়ে যাবে, কারণ শরীরের তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন একটু মেজাজটা খিটখিটে মনে হতে পারে, ক্লান্তি বোধ আসতে পারে, মাথা ধরতে পারে। তো এই সমস্ত লক্ষণগুলো থেকেও আপনি বুঝতে পারবেন যে আপনার ডিম্বপাত হয়েছে। মূলত শরীরে হরমোনের তারতম্যের কারণে এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়। আবার কারো কারো এই সমস্ত লক্ষণ নাও প্রকাশ পেতে পারে, তারা ওভুলেশন টেস্ট কিট ইউজ করতে পারেন। প্রেগনেন্সি টেস্ট কিটের মতোই ইউরিন টেস্ট করবেন, অর্থাৎ প্রস্রাব দিয়ে টেস্ট করে দেখবেন, যখনই 2 লাইন দাগ উঠবে তখনই ভাববেন যে আপনার ওভুলেশন হয়েছে। তবে 10 দিন পর থেকে, পিরিয়ড হবার 10 দিন পর থেকে আপনারা একদিন পর একদিন আপনারা টেস্ট কিট ইউজ করলে যখনই দেখবেন আপনার 2 লাইন দাগ উঠেছে তখনই আপনারা রিলেশনশিপ রাখতে পারবেন। আর একটা সহজ পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। পিরিয়ড হবার যদি আপনার 28 থেকে 30 দিনের মেনস্ট্রাল সাইকেল হয়, তাহলে কিন্তু আপনি পিরিয়ডের পর 10 দিন পর থেকে আপনারা রিলেশনশিপ রাখবেন। 2 দিন অথবা 3 দিন পর পর 20 দিন পর্যন্ত আপনারা এইভাবে যদি রিলেশন রাখেন তাহলেও কিন্তু ওভুলেশন পিরিয়ডটা আপনাদের মিস হবে না। ডিম্বপাতের আগে রিলেশন হলেও কনসিভ হবে, ডিম্বপাতের পরে রিলেশন হলেও কনসিভ হবে। তো এইভাবে যদি আপনারা রিলেশনশিপ রাখেন তাহলে নিশ্চয়ই আপনারা কনসিভ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের আরো ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।